কি চমৎকার গন্ধ। আমার এটাই আফসোস, বুঝলি, তোর বাবা আর আমার শাশুড়িকে কখনো আমি এত ভালো রান্না খাওয়াতে পারিনি। ওরা যদি বেঁচে থাকতো আজকে তোমাকে মন ভরে দোয়া করতো, জানো মা। থাক মা, তুমি মন খারাপ করো না, তোমার হাতে রান্না তো অনেক মজা। আরে কি বলিস, আমার রান্না এত ভালো না, কি সুন্দর গন্ধ। বৌমা, আমি ভাবছিলাম কি বিয়ের পর তো তুমি তোমার চুই ঝালের গোশের ব্যবসাটা বন্ধ করে দিয়েছো, ওটা আবার চলো আমরা নতুন করে শুরু করি, অনেক বড় করে, সারা দেশের মানুষ তোমার রান্না খাবে আর প্রশংসা করবে, সবাই রিভিউ দিবে, কি যে ভালো লাগবে। কি মজা। ওহ, আর আমার কি ভালো লাগবে আমার বৌমা। 10 কেজি মাংস আনতে হবে, বুঝছো? পেজে যে এত ভালো অর্ডার আসবে, এত ভালো রেসপন্স আমি বুঝি নাই। আর দেখো সামনে তোরা আমার কাছ থেকে রেসিপি নিছস, তোর মারে তুই জানে মাংস রান্না করে খাওয়াবি, রানছস আমি কিছু মনে করি নাই, কিন্তু তোরা এই বাটপারি কেন লেগে আমলা করলি? তোরা ওই রেসিপি দিয়ে তুই জানে মাংস রান্না এখন অনলাইনে ব্যবসা শুরু করে দিছস, তাও আবার আমি যে মাংস 1 কেজি 800 টাকা বিক্রি করি, ওই মাংস তোরা 800 টাকা বিক্রি করে ব্যবসা শুরু করে দিছিস, কারণ কি ক? ভাইয়া এখানেই তো স্ট্র্যাটেজি, কিভাবে 1000 টাকার মাংস 800 টাকায় দিতে পারতেছি, কারণ আমাদের তো অনলাইন বিজনেস, মানে আমাদের কোনো রেস্টুরেন্টে ভাড়া লাগতেছে না, স্টাফের ভাড়া লাগতেছে না, এর জন্য 800 টাকায় দিতেছি, আবার লাভও থাকতেছে। আর নতুন হিসেবে আমাদের মার্কেটটা ধরতে হবে না? হারামির বাচ্চা, আমারে আমার মার্কেট থেকে ফতুর কইরা ফকির বারে রাস্তা নামায়া তোরা আর ব্যবসা শুরু করছিস, দা দেখ তোরা কি করি, তোরে চাক্কু দিয়ে খুন কইরা তারপর আমি জেলখানা যাবো, জেলখানা যাই ওই তুই জানা মাংস আমি আচ্ছা খাবো।